আপনারা হতাশ হবেন না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, আমরা হতাশ হই না। আমি সারা জীবন রাজনীতি করে করে এখানে এসেছি। 17-18 বছর বয়স থেকে অনেক ধাক্কা আছে, পা থেকে মাথা পর্যন্ত জীবনের পরতে পরতে অনেক ধাক্কা খেয়ে খেয়ে রাজনীতিতে আজকে এই পর্যন্ত এসেছি। কাজেই আপনাদেরকে শুধু বলতে চাই, আপনারা হতাশ হবেন না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, আমরা হতাশ হই না। অনেক জুলুম সহ্য করেছি, হতাশ হই নাই। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, হতাশ হই নাই। সারা জীবন রাজনীতি করে পরতে পরতে অনেক নির্যাতিত হয়েছি, সমস্ত হতাশা অতিক্রম করে এসেছি। আমি শুধু কালীহাতিতে যারা নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি আমার শুধু উদাত্ত আহ্বান থাকবে, কালীহাতিতে এমন কোন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে আগামী দিনে বিএনপির পথ চলতে কষ্ট হয়। কালীহাতিতে বিএনপির জন্য যে নির্বাচনী মাঠ, এই নির্বাচনী মাঠ শেখ হাসিনার আমল থেকে নেতৃত্ব দিয়ে আমরা তৈরি করে রেখেছি। নতুন করে নির্বাচনী মাঠ তৈরি করার কিছু
হয়েছে, এই সম্পর্ক কেউ ছেদ করতে পারবে না। আমি এই কালীহাটির মানুষকে ছেড়ে আর বাঁচতে পারবো না। আমি আপনাদের একজন, আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকতে চাই। আমি কালীহাটির সকল পর্যায়ের নেতাদেরকে বলবো, যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে কালীহাটির বিএনপিকে গড়ে তুলেছে, রাজনীতিকে গড়ে তুলেছিলাম, কালীহাটিতে কোন সন্ত্রাসী বাহিনী নিয়ে কেউ রাজনীতি করতে চাইলে সেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি কালীহাটির অন্য যে সকল নেতৃবৃন্দ আছেন, যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, সবার উদ্দেশ্যে বলি, কালীহাটির রাজনীতিতে যদি কোন সন্ত্রাসী বাহিনী তৈরি করতে চান, সন্ত্রাসী বাহিনী দিয়ে রাজনীতি করতে চান, কালীহাটির মানুষ